মহামণি আমি এসেছিলাম কৈলাসনগর ধর্ম প্রচার করতে। সেখানে আসার পরে আমার শরীর বড় ক্লান্ত হয়ে যায়, তাই আমি মনে মনে ঠিক করেছি কোথায় যাব, কার বাড়িতে যাব। তাই তো তোমার বাড়িতে এসেছি, তুমি আমাকে চলতে গেলে সাক্ষা করে দাও, আমি একটু বিশ্রাম করবো মহামণি। ঠিক আছে প্রভু, আপনি এখানে বসে আরাম করুন। ঠিক আছে মহামণি, ঠিক আছে। না, আমার প্রভুকে কোথাও খুঁজে পাচ্ছি না। প্রভু প্রভু, আমি কোথায় কোথায় না খুঁজলাম, আমার প্রভুকে কোথাও খুঁজে পাচ্ছি না। প্রভু প্রভু, ছি 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 ছি, কলঙ্কিনী। প্রভু না না মা, আপনি আমাকে কলঙ্কিনী বলবেন না। আপনি কি ধর্মের কাজ করতে আসেন না অধর্মের কাজ করতে আসেন? পার্বতী, ওগো পার্বতী, তুমি আমার সাথে কথা দিয়েছিলে আমি তোমাকে যেখানে রেখে যাবো, আমি আশা রাখবো তো একটি পাও তোমাকে যেতে পারবে না। ওগো পার্বতী, বলো তুমি এখানে কি করতেছো তো পার্বতী? আমি আসা থেকে আপনার কোনো সমস্যা হয়েছে? আমি যদি না আসতাম এই রাধা কৃষ্ণ মিলন কখনো দেখতে পারতাম না। ওগো পার্বতী, তোমার কথা তো কিছু বুঝতে পারছি না, কোথায় রাধা কোথায় কৃষ্ণ? ওগো পার্বতী, তুমি আমাকে খুলে বলো কোথায় রাধা আর কোথায় কৃষ্ণ? বুঝতে পারছেন না? বলুন, এই মেয়েটিকে, এই মেয়েটির সাথে আপনি ফষ্টি নষ্টি করলেন না? ওগো পার্বতী, ওই মেয়েটির সাথে আমার সাথে কিসের সম্পর্ক? ওগো পার্বতী, তাহলে তুমি জেনে নাও ওই মেয়েটির কাছ থেকে। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। এই মেয়ে, বলো কি তোমার পরিচয়? মা, আপনি আমাকে ভুল বুঝবেন না মা, আমি আপনার বিয়ে আমি সত্যি বলছি। তার আগে বল, তুই আমাকে কি কারণে মা বলে ডাকলি? তোর নাম কি? আমার নাম মহামণি। মহামণি? হ্যাঁ। কি করলাম? আমার মেয়েকে আমি কলঙ্কের অপবাদ দিলাম। প্রভু, আমাকে ক্ষমা করে দেন না প্রভু। ওগো পার্বতী, মহামণি তোমাকে যদি ক্ষমা করে দিয়ে থাকে, আমি দেবের দেব মহাদেবের শিব ঠাকুর, আমি কি তোমাকে ক্ষমা করে না যে পারি? ওগো পার্বতী, না গো, এই হতভাগা মাকে ক্ষমা করে দেওয়া যায় না। একই মা, একই বলছেন? আমি তো আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আয় মা, তুই আমার বুক। প্রভু, ওগো পার্বতী, আমার মেয়ে আমাকে ক্ষমা করে দিয়েছে। চলো আমার মেয়েকে আমরা এমন বরদান করে দেই যেন দল বিদেশ আমাদের নাম সে কোনো গান গাইতে পারে। ওগো পার্বতী, মহামণি তোমাকে ক্ষমা করে দিয়েছে, আমি দেবের দেব মহাদেবের শিব ঠাকুর, আমি তোমাকে ক্ষমা করে দিয়ে দিলাম। ওগো মহামণি, তুমি যাবে দেশ দেশান্তরে, যেভাবে দেবে দেব মহাদেবের শিব ঠাকুর ধর্ম প্রচার করবে, সেইভাবে তুমি ধর্ম প্রচার করবে। কোনো বিপদে পরিচালে এই দেবে দেব মহাদেবের শিব ঠাকুরের স্মরণ করো, আমি যে প্রান্তে থাকি না কেন আমি তোমাকে উদ্ধার করে নিব, উদ্ধার করে নিব। বিদায় বিদায় প্রভু। ওগো পার্বতী, আর এই কৈলাসে থাকবো না প্রভু। আর বিলম্ব নয়, এই মতে চলে যাবো সেই পঞ্চপুর শহরে। তাই চলুন প্রভু। ও কি হা হা হাই গো হয়ো, যাহাই বেশি রাত পঞ্চপুর শহরে। দহমকে দহমকে যায় গো শিবে, শিবরে শুধু হয়ে
এই রাখাল রাজ্যের এক মুহূর্ত নয়, আমি রাখাল রাজ্য থেকে পুষ্পাঞ্জলি আদায় করেছি। তাই তো আমি আমার পিতার কথা মতো চলে যাব সেই চাম্পাই উপনগর চাঁদের প্রাসাদে। ওই চাঁদের কাছ থেকে একখানা পুষ্পাঞ্জলি আদায় করি, তবেই আমি আমার দেবীত্ব লাভ করব। তাই তো চলে যাব সেই চাম্পাই উপনগর চাঁদের প্রাসাদে। ইহরে চলছে পথ চাম্পাই উপনগর, দমকে দমকে চলছে কোথায় সদাই থাকো মনো। চাম্পাই উপনগরে কোথায় নীল বদন চাম্পাইপুরনগরে এসে পড়েছি। ওই তো চাঁদের প্রাসাদ, দেখি চাঁদ প্রাসাদে আছে কিনা। আরে ও সদাগর মশাই, আপনি কি প্রাসাদে আছেন? আরে ও বলে চাঁদ, তুমি কি প্রাসাদে আছো? হ্যালো পিতা, আশীর্বাদ করো আমি যেন পারি তোমার সদাগর বংশ রক্ষা করতে। ওগো পিতা, তুমি স্বর্গ থেকে আশীর্বাদ করো আমি যেন পারি তোমার সিংহাসন রক্ষা করতে। ওগো পিতা, তুমি স্বর্গ থেকে আশীর্বাদ করো আমি যেন পারি তোমার রাজ্যটা সঠিকভাবে পরিচালনা করতে। ওগো পিতা, তুমি স্বর্গ থেকে আশীর্বাদ করো, আশীর্বাদ করো, আশীর্বাদ করো। আরে ও সদাগর মশাই, আপনি কি প্রাসাদে আছেন? আরে ও বলে চাঁদ, তুমি কি প্রাসাদে আছো? কে কে চাঁদ চাঁদ বলে উচ্চারণ করছে? যার নাম শুনে পড়ে বাঘে বসাই এক গাছে জল খায়, যার নাম শুনে পড়ে গর্ভটা ছেড়ে গর্ভদার খসে পড়ে যায়, তার নাম শুনে পড়ে আমার পৃথিবী থর থর করে পড়ে। কে কে তুমি চাঁদ বলে উচ্চারণ করেছো? তুমি আমাকে চিনতে পারলে না? কে তুমি? আমি হলাম শিবের কন্যা পদ্মা দেবী। দেবের দেব মহাদেবের শিব ঠাকুরের উড়যত সন্তান পদ্মা দেবী। নমস্কার দেবী। নমস্কার। আসলে তো নমস্কার দিলে চলবে না চাঁদ। আর কি লাগে ওগো চাঁদ, বলো। আমি বড় আশা করি তোমার প্রাসাদে এসেছি একখানা পুষ্পাঞ্জলির জন্য। তুমি যদি আমাকে একখানা পুষ্পাঞ্জলি দাও, তাহলে এই নগরবাসী আমাকে দেবী বলে মানবে এবং কি আমার দেবীত্ব লাভ হবে। অবকন্যা, তুমি আমার দেবের দেব মহাদেবের শিব ঠাকুরের উড়যত সন্তান পদ্মা দেবী আমার কাছে এসেছ পুষ্প নিয়ে। যেভাবে পুষ্প দিয়েছি দেবের দেব মহাদেব শিব ঠাকুরকে, সেইভাবে পুষ্প দিব তোমাকে। অগো দেবী, বলো, আমি কি জানতে পারি তোমার পুষ্পের আয়োজনটা কি? ওগো চাঁদ, আমার পুষ্পাঞ্জলি বেশি কিছু আয়োজন নয়। আতপ চাল গীতি মধু 5টি ফুল 5টি ধান আর কিছু খাঁটি ঘি হলেই চলবে। অগো দেবী, বলো, তাহলে তুমি কিছুক্ষণ অপেক্ষা করবে, আমি অন্দরমহলে যাব, তোমার জন্য সুন্দর পুষ্প নেব। আমার পুষ্প তুমি নিজ হাতে বক্ষণ করে এই সদাগরকে আশীর্বাদ দেবো। ঠিক আছে, আসি, ঠিক আছে, আসি। ঠিক আছে। না না, ওই চাঁদ মনে আমাকে পুষ্পাঞ্জলি দিবে না, অযথা আমাকে এখানে সময় নষ্ট করাচ্ছি। তাই তো সময় নষ্ট না করি চলে যাবো আমার গৃহে। আগো দেবী, আমার যে বিলম্ব হয়ে গেছে তার জন্য তোমার কাছে কৃতজ্ঞ। এই তো তোমার পুষ্প তুমি সবাই গ্রহণ করো। এ কি বলছো চাঁদ? হ্যাঁ, আমার পুষ্পাঞ্জলি আমি এখানে গ্রহণ করতে পারবো না। তোমার পুষ্প তুমি এখানে গ্রহণ করতে পারবে না। না। অগো দেবী, আমি কি জানতে পারি তোমার পুষ্প কোন জায়গায় দিতে হবে? ওগো চাঁদ, বলো। ওই তো চকের মধ্যে হিজল গাছ দেখা যাচ্ছে, সেখানে গিয়ে এই পদ্মার নাম নিয়ে দিলে চলবে। অগো দেবী, বলো, তোমার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি পুষ্প সাজিয়েছি। আমাকে যেতে হবে চকের মধ্যে বিন্যাস করে, আমি যাব
যাবো, আমি নিজ সাথে পুষ্প দেবো, তুমি নিজ সাথে বক্ষণ করে এই সদাগরকে করে দেবে আশীর্বাদ দেবে। ঠিক আছে, ওগো কন্যা, বলো। আরেকটি কথা, তুমি আমার আগে চলো, আমি তোমার পিছে আছি। এ কি বলছো চাঁদ? হ্যাঁ। তুমি হলে বিশ্বের বড় সদাগর, নাম তোমার চন্দ্র সদাগর, তুমি আমার আগে চলো, আমি তোমার পেছনে যাবো। ওগো কন্যা, বলো। তোমার কথা শুনে বড় মুগ্ধ হলাম। দেবী অংশের দেবী, তুমি মানুষকে সম্মান করতে জানো। সম্মান করাই কাজ। ওগো দেবী, বলো। বিলম্ব হয়ে যাচ্ছে, চলে আসো। তবে তাই চলো। একই পিছে কিছু শব্দ হলো, কোথায় সদাগর মশাই? আমি তো কোনো শব্দই শুনতে পাই। তাহলে কি আমি ভুল শুনিলাম? হ্যাঁ, এটা তোমার মনের ভুল ধারণা। ওগো দেবী, বিলম্ব হয়ে যাচ্ছে, চলে আসো। তবে তাই চলো। একই দেবী, আবার কিছু শব্দ হলো, ওখানে বসে বসে তুমি কি খাচ্ছ? তাহলে জানতে চাও চাঁদ? হ্যাঁ, আমি জানতে চাই তুমি কি খেলে। সুজাতের কালে কুজাতের মঙ্গল, রাস্তা দিয়ে যাবার পূর্বে দুটো কোনো ব্যাংক ঝগড়াবাজি ছিল, তাদের একটি খেয়ে আমি ঝগড়া মিটিয়ে দিয়েছি। যার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি পুষ্প সাজানিয়েছি, সে পুষ্প না খেয়ে খেয়েছে কচু খাতে কোনি ব্যাং। ও গো দেবী, তুমি না গর্ব করে বলেছিলে এই বিশ্বের সবাই তোমাকে দেবী বলে স্বীকার করে, আমি চাম্পাই বলি মধুমতি চার ছেলে ঘর, আমি তোমার থেকে দেবী বলে স্বীকার করি না। যে হস্তপুত্র আমি শিবত গমনি, সে হস্তপুত্র আমি তোর মতো। এই তুমি আমার পুষ্পাঞ্জলি ফেলে দিলে। ব্যাং থেকে কালিকা কক্ষরে পুষ্প সুসম্মতে চলে যায়। না চাঁদ, না। তুমি যদি আমাকে পুষ্পাঞ্জলি না দাও, তাহলে যে আমার দেবীর তো লাভ হবে না চাঁদ। তাহলে তোকে পুষ্প দিতে হবে। দাও চাঁদ, দেব পুষ্প দাও। দেব? এই থেকে আমাকে কেন কক্ষরে পুষ্প লেখা সুসম্মতে চলে যা। তবে তুমি আমাকে পুষ্পাঞ্জলি আমি দিবে তো না? বলেছি ব্যাংক থেকে কানিকা আমি কখনো পুষ্প দিব না, দিব না, দিব না। ইয়ো কি এই, চলে যা। আই গো সরে যা, সরে যা, চাঁদ, সরে যা বলছি। কাঁচের পাতায় পূজারো লাগিয়া my bali oi he go chando chando boli je to mare hai go daya kore ekti go boda diya আমি তো বলেছি ব্যাংক থেকে কানিকা আমি কখনো পুষ্প তো দিল স্থান, আমি একটু দুটো লাগাও তোকে দেবো না। ভোজনই হে দিলারে চাঁদো চাঁদো ভোজন আয় হে দিলা হাই কলঙ্কেরি ডালি রে চাঁদো মাথায় তো এখান থেকে বলছি সুসম্মতে চলে যা। আরে তোকে আমি চাকরি চামড়া থেকে ভালো করবো। তুমি না হতে বুঝবো তো আমি হারি গো শিব হত ওইতে তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিবে না? আমি তো বলেছি এখান থেকে সুসম্মত চলে যা। আমি আজকে পুষ্পাঞ্জলি নেবই। হারামজাদে, তাহলে তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিবে না চা? আমি তো বলেছি এই চা ছটাকার একবার বলে পুনরায় সে কথা উচ্চগন্ধা পুষ্প তদন স্থান আমি একটি দুবার আগা দেবো না। যে পুষ্প দেবো আমি তোকে সব পুষ্প আমি ফেলবো ওই গঙ্গারই জলে। তবে কি তুমি এই পদ্মার সাথে যুদ্ধ করতে চাও? যুদ্ধ, যুদ্ধ, যুদ্ধ। ঠিক আছে চাঁদ, আমি এই শিবের কন্যা পদ্মা দেবী। এই পদ্মার বাহুতে কত শক্তি আছে আর চাঁদের বাহুতে কত শক্তি আছে তা এবার পরীক্ষা হয়ে যায়। হ্যাঁ, পরীক্ষা হয়ে যাক। যোগী চাঁদুরে বেয়ে করে কত
এখানে বলছি এখান থেকে সুসংবাদে চলে যা, তা না হলে আমি তো চুলের মতো করে খেয়ে দেবো হারাম বলে। সহায় পুত্র মালবিনে পদা হয় ওইটা কানি হিত ওর সাগরে আরে সন্তান লাগবে পদা আসর করে পুষ্পাঞ্জলি দিয়ে দাও, আমি চলে যাব। আমি তো বলেছি তোকে পুষ্প যে পুষ্প দেবো আমি, তোকে সে পুষ্প আমি ফেলবো ওই গঙ্গার জলে। তবু না হয় পুষ্পাঞ্জলি দিবে এই পদ্মা কি? তখন আমি তোকে পুষ্প দেবো না। ঠিক আছে চাঁদ, আমি শিবের কন্যা পদ্মা দেবী, তোমার কাছ থেকে পুষ্পাঞ্জলি কিভাবে নিতে হয় সে আমার ভালোভাবে জানা আছে। চলি বলি বলি চলি, আমি পুষ্পাঞ্জলি নেবই নেবই নেবই, তবে আমার নাম পদ্মা দেবী, পদ্মা দেবী। এই ব্যাংকে কাকামি, আমি তো বলেছি তোকে পুষ্প আমি কখন দেবো না, আমি একটি কলা চুষা তোকে দেবো না, এখান থেকে চলে যা। ঠিক আছে চাঁদ,
আমিও দেখতে চাই কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে পুষ্পাঞ্জলি আদায় না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি তোমার পেছনে ছায়ার মতো লেগে থাকবো। যাদা না না না, সামান্য একটা ডায়লগ হয়ে এই চাম্পাইপুরি যদুপতি চার ছজনের শাসে গেছে। না না না, বোঝা মানছি না। আমি মনে মনে ঠিক করেছি আগামীকাল বেলা 10 ঘটিকার সময় আমার 6টি সন্তান নিয়ে ওই 14টিকা বন্ধুকে উদ্দেশ্যে বাণিজ্য করে যাবো। তার আগে না না, আমি কি ভাবছি আমি এই মতো চলে যাবো সেই মাঝি গণদর বাড়িতে। দেখি মাঝি গণদর বাড়িতে আছে কিনা। বলি মাঝি গণদর, মাঝি গণদর, মাঝি গণদর, এসেছি মাঝি গণদর, তুমি কি পারবে আমার বিপদ হতে উদ্ধার করতে? শোনো মাঝি গণদর, আমার দেবের দেব মহাদেবের শিব ঠাকুর আমাকে ঘুমে গেলে স্বপ্ন থেকে বলেছে ওই চাম্পাইপুরে যদুপতি চার ছেলে ঘর তোর নাকি 6টি সন্তান নিয়ে ওই 14টিকা মধুবের উদ্দেশ্যে বাণিজ্য করতে গেলে বহু বহু জল হবে। তাই আমি মনে মনে ঠিক করেছি আগামীকাল বেলা 10 ঘটিকার সময় আমার 6টি সন্তান নিয়ে ওই 14টিকা মধুবের উদ্দেশ্যে বাণিজ্য করতে যাবো। মাঝি গণদর, হ্যাঁ সদাগর মশাই, আমরা অনেক দিন যাবত আমরা কোনো এপার থেকে ওপার পার হচ্ছি না। আমাদের নৌকা আরো থাকতে পারবো না। না না, কথা বলো। সোনিকা পাহাড়িতে প্রাণ স্বামী সোনিকা ভেঙে পড়ো না স্বামী, এটা দুদিন লিখন। আপনি বাড়িতে চলে যাবেন। আমার 6টি সন্তান এক্ষুনি সাজিয়ে আপনার হাতে তুলে দিচ্ছি। বেশ মানিক, মানিক রে, আমার 6টি কলিজার টুকরা, আয় বাবা। মানিক, হ্যালো চেক, হ্যালো। মা, মা শোনা, আমি তোমাকে ছেড়ে ডেকেছি জানো কেন মা? তোমার পিতার সাথে ওই দুদেশে বাণিজ্যে যেতে হবে না, কেন শোনা? আমি পিতার সাথে বাণিজ্যে যেতে পারবো না মা। কেন যাবে না শোনা? কেন শুনতে কেঁদো না মানিক, মাগো তুমি কেঁদো না। মাগো তুমি
আমি আর সহ্য করতে পারছি না রে বাবা। আমি যাচ্ছি রানী করতে রে পিতার না সাথে রে সোনার গো না ভগবান আমার সন্তানকে ভগবানের কিছু প্রার্থনা করো সোনিকা। তোমার বুকের মানিক যেন তোমার বুকে ফিরে আসে সোনিকা। ভাইজান